ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি শীতের চারা গাছ লাগানো নিয়ে কিছু কথা বলবো। এই দেখুন, এটা হচ্ছে একটা মাটি। তো এখানে আমি ওয়েল ড্রেন সিস্টেম করে সুন্দরভাবে মাটি নিয়ে নিয়েছি। আগের কয়েকটা ভিডিওতে বলেছি, নতুন করে আর বলবো না। তো এই দেখুন, আগের একটা ভিডিওতে কিন্তু আমি বেগুনের বীজগুলো ফেলে দিয়েছিলাম, পরে আমি আবার সুন্দর করে তুলেছি যে এখান থেকে। তো এখন কিন্তু আমি এখানে লাগাবো বরবটি, মিষ্টি কুমড়া আর লাউ। তো আমি কিন্তু সেপারেট করার জন্য মিষ্টি কুমড়ার লাউয়ের পাতা যেহেতু একরকম, সেপারেট করার জন্য আগে বরবটিগুলো লাগাবো এবং বরবটিগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে লাগাবো। এই যে দেখুন, বরবটি এখানে একটা বরবটি আপনার একদম কি বলে ফাইনালভাবে লাগিয়ে দিতে পারেন, তবে আমার কাছে ফাইনালভাবে পট রেডি নেই, এই কারণে আমি এখন ফাইনালভাবে লাগাচ্ছি না। বরবটিগুলো আমি আলাদা করে চারা তৈরি করে নিচ্ছি, আর আমি যে কোনো গাছে আলাদা করে চারা তৈরি করে পরে লাগাতে পছন্দ করি, এই কারণেই কিন্তু আমি এভাবে লাগিয়ে নিই। তারপর আরও কয়েকটা বীজ লাগাবো আমি, আর ওই পাশ দিয়ে কয়েকটা মিষ্টি কুমড়ার বীজ লাগাবো, এই যে এইখান দিয়ে। আর এখান দেখুন, এই যে বিষয়টা আমি ঠিক এইরকম করেছি, বুঝতে পেরেছেন? এই লাইন বরাবর হচ্ছে বরবটি, এখানেও বরবটি, এই জায়গায় আমি দুটো লাউয়ের বীজ লাগাবো। এই যে দেখুন, লাউয়ের বীজ আমি প্যাকেট কিনেছি, আমি এবার গোল লাউ করব। আমি এর আগে কখনো লাউ লাগাইনি, এই গোল লাউগুলো আমি কিনে এনেছি বাজার থেকে। তোমা এতক্ষণে দুটো বীজ বেরোলো। তো বীজের কালার এমন লাল কেন? নিশ্চয়ই কোনো ওষুধ টষুধ লাগিয়ে রেখেছে, কারণ আমার কাছে গতবারের বীজ আছে যেখানে যে বীজগুলো কিনে এরকম লাল রঙের নয়। তো আমি কিন্তু এখানে দুইটা বীজ লাগিয়ে নেব। হ্যাঁ, ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই পাশ দিয়ে লাগাবো মিষ্টি কুমড়া। এই পাশ দিয়ে আমি এই 4-5টার মতন মিষ্টি কুমড়া বীজ লাগিয়ে নেব। এই একটা, এই 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা। যদিও বা চিনতে পারা যাবে, ওঠার পর কিছুটা হলেও চিনতে পারবো। যদি না চিনতে পারি, এই কারণে আমার এই ব্যবস্থা, এক টবে আলাদা আলাদাভাবে এইভাবে সিস্টেম করে লাগাচ্ছি আমি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।